নমস্কার বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল 20 ফেব্রুয়ারি সেকেন্ড শিফটের যে সমস্ত জিকে জিএস কোশ্চেন আছে সেকেন্ড শিফট সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটি তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করবে। এর আগের একটা ফার্স্ট শিফটে যে সমস্ত কোশ্চেন ছিল তোমাদের ভিডিও করেছি, তোমরা খুব বেশি পরিমাণে কিন্তু শেয়ার করোনি, তো খুব বেশি পরিমাণে ভিডিওগুলি শেয়ার করবে, ঠিক আছে? এবং লাইক করবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। তোমাদের জন্য কিন্তু কোশ্চেন্স অ্যানালাইসিস করে কোশ্চেন্স খুঁজে নিয়ে তোমাদের জন্য বাংলায় কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসছি। যাদের আপকামিং এক্সাম আছে তাদের যদি একটু সুবিধা হয় জন্যই কিন্তু কোশ্চেনগুলো নিয়ে আসা, ঠিক আছে? এসএসসি জিডি 2024 দেখতে পাচ্ছ, আজকে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ ফার্স্ট শিফটের কোশ্চেন্স আমি তোমাদের দিয়ে দিচ্ছি কী কী কোশ্চেন, এবং সেকেন্ড শিফটে যে সমস্ত কোশ্চেন্স সেগুলো তোমাদের বলছি। আর একটা তোমাদের সুবিধার জন্য আমি একটা প্লে লিস্ট তৈরি করছি। এসএসসি জিডি কনস্টেবল 2024 এই 20 ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চ মাসের 9-10 লাস্ট ডেট পর্যন্ত যত এক্সাম হবে তার একটা প্লে লিস্ট, সমস্ত শিফটের কোশ্চেন্স তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন শুরু করি। যতগুলি কোশ্চেন্স আমি কালেক্ট করতে পেরেছি প্রার্থীদের কাছ থেকে সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। পান্নালাল ঘোষ নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? পান্নালাল ঘোষ নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে বাঁশি, ঠিক আছে? সঠিক উত্তর হয়ে যাবে বাঁশি। এবার দেখো 2011 সালের জনগণনা অনুযায়ী, যেটা প্রিভিয়াস ইয়ার লাস্ট ইয়ার এক্সাম এসেছিলো, এবারও কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? তো আপকামিং যাদের এক্সাম আছে জিডি কনস্টেবল, তারা সেন্সাক্স যে রয়েছে 2011 সেটা ভালো করে, জনগণনা 2011টা ভালো করে দেখে যাবে। 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যে সর্বাধিক মহিলা সাক্ষরতার হার বেশি? সঠিক উত্তর হয়ে যাবে কেরল, প্রায় 92%, 92%। পরবর্তী প্রশ্ন, সংবিধান সভার গঠনকাল, তো এই রিলেটেড একটা কোশ্চেন এসেছে, সেটা সঠিক উত্তর 1946 সালে 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। যোগদান করে 207 জন সদস্য, সভাপতিত্ব করেন ডাক্তার সচিদানন্দ সিনহা। একটা উৎসব থেকে কোশ্চেন এসেছে যে বানালু উৎসব কোন রাজ্যের প্রচলিত একটি উৎসব? সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। এই বানালু উৎসব কিন্তু একটি হিন্দু উৎসব, ঠিক আছে? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা একটু ভালো করে দেখে নেই। পরবর্তী প্রশ্ন রয়েছে, অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপাল কে? তো বিভিন্ন রাজ্যের যে রাজ্যপাল রয়েছে বা মুখ্যমন্ত্রী রয়েছে তোমরা এটা একটু অবশ্যই দেখে যাবে। তো অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপাল হচ্ছে আব্দুল নজির। নিচের কোন শব্দটি ব্যাডমিন্টনের সঙ্গে সম্পর্কিত? এরকম একটা কোশ্চেন এসেছিল, ঠিক আছে? এরকম একটা কোশ্চেন তোমাদের জন্য এসেছিল যে 4টা অপশন দেওয়া থাকবে, এই 4টা অপশনের মধ্যে কোন শব্দটি ব্যাডমিন্টনের সঙ্গে সম্পর্কিত একটি শব্দ? তো ব্যাডমিন্টনের সঙ্গে সম্পর্কিত শব্দগুলির মধ্যে স্ম্যাশ, ড্রপ, নেট, ডাবল, শাটলকক, একক এগুলো কিন্তু উল্লেখযোগ্য। এখন অপশনে যেটা দেওয়া ছিল সেইটি হিসেবে উত্তর হবে। আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উদ্দেশ্য কী? অপশন ছিল, এখন কোন অপশনটা কী ছিল? তো এরকম কোশ্চেন এসেছে, ব্যাংকের নোটের প্রচলন নিয়ন্ত্রণ করা, ভারতের আভ্যন্তরীণ অর্থনৈতিক স্থায়িত্ব বজায় রাখার জন্য অর্থ মজুত রাখা এবং মুদ্রা বিনিময় করা, এগুলো হচ্ছে আরবিআইয়ের উদ্দেশ্য। আরও অনেক ধরনের উদ্দেশ্য আছে, তো অপশন অনুসারে যেটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে উত্তর। শব্দের তীব্রতার একক কি? ইজি কোশ্চেন। শব্দের তীব্রতার একক হচ্ছে ডেসিবেল। পরবর্তী প্রশ্ন প্রত্যেকে দেখে নাও। আর্টিকেল থেকে যেমন ফার্স্ট শিফটে কোশ্চেন এসেছে তেমনই কিন্তু সেকেন্ড শিফটেও আর্টিকেল থেকে কোশ্চেন এসেছে। আর্টিকেল 333 কিসের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য বিধানসভায় আসন সংরক্ষণ, আর্টিকেল 333 এটা সম্পর্কিত। ভারতের দ্বিতীয় সিডিএস কে? তো ভারতের প্রথম সিডিএস ছিল বিপিন রাওয়াত, তোমরা প্রত্যেকে জানো, এবং দ্বিতীয় সিডিএস হলেন অনিল চৌহান। তো সঠিক উত্তর হয়ে যাবে অনিল চৌহান। লিয়েন্ডার পেজ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে টেনিস। নীতি আয়োগের অপর কি নামে পরিচিত? দেখো ফার্স্ট শিফটে তোমাদের যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে যোজনা কমিশনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? নীতি আয়োগ। সেকেন্ড শিফটে কোশ্চেন হয়েছে নীতি আয়োগ অপর কি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে থিঙ্ক ট্যাঙ্ক। বলা যায় না পরবর্তী কোশ্চেন নীতি আয়োগ রিলেটেড, নীতি আয়োগের বর্তমান চেয়ারপারসন কে রয়েছেন, এরকম রিলেটেড কোশ্চেন তোমরা দেখতেই পারো। এর জন্য বলা হচ্ছে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের দিচ্ছি সেই রিলেটেড কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে পড়ো। নিচের কোন ট্রফিটি ক্রিকেটের সাথে যুক্ত নয়? মনে করো 4টা অপশন দেওয়া আছে, এই ট্রফি। প্রশ্নটা এরকম যে কোন ট্রফিটি ক্রিকেটের সাথে যুক্ত নয়। দেখো ইরানি ট্রফি, সিকে নাইডু ট্রফি, দেওধর ট্রফি, অ্যাশেজ ট্রফি, এগুলো কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত, ঠিক আছে? তো অপশন অনুসারে তুমি বলতে পারবে যে কোনটি
কোন ট্রফিটি ক্রিকেটের সাথে যুক্ত না। তো এরকম কোশ্চেনগুলো কিন্তু স্টুডেন্টের কাছ থেকে পাওয়া গেছে। এরপরে দেখো ইউনেস্কো না হলে ইউএনডিপি সম্পর্কিত কিছু একটা কোশ্চেন এসেছে, হয় ইউনেস্কোর প্রতিষ্ঠাকাল বা সদর দপ্তর অথবা ইউএনডিপির প্রতিষ্ঠাকাল বা সদর দপ্তর কোথায় অবস্থিত। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। ইউএনডিপি সম্পূর্ণ হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যার সদর দপ্তর বা হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত। অমৃতসরের সন্ধি কত সালে হয়েছিল, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ইংরেজ এবং রঞ্জিত সিং এর মধ্যে 1809 সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। আরেকটা কোশ্চেন এরকম ছিল, থিম কি ছিল, জনগণনা 2011 ছিল নাকি জনগণনা 2021 ছিল? তো কোনটা হবে? দেখো জনগণনা 2021-এর থিম হলো জন ভাগিদারি সে জন কল্যাণ, কিন্তু জনগণনা 2011 নীতিবাক্য যেটা ছিল সেটা হচ্ছে আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। তো এইরকম 15 থেকে 16টা কোশ্চেন্স আমি পেয়েছি, সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসছি কালেক্ট করার জন্য। তোমাদের যে করা উচিত, যেমন আর্টিকেল, সকালেও দেখো আর্টিকেলে কোশ্চেন এসেছে, সেকেন্ড শিফটেও আর্টিকেল কোশ্চেন এসেছে। তো আর্টিকেল তোমাকে ভালো করে পড়তে হবে 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে ভারতের জনগণনা তোমাকে ভালো করে পড়তে হবে। সংবিধান থেকে সংবিধান সংশোধন, নীতি আয়োগ যেটা রয়েছে এটা, বিভিন্ন খেলার সঙ্গে জড়িত শব্দ, কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে জড়িত, ইতিহাসের থেকে সন্ধির থেকে প্রশ্ন আসছে, চুক্তির থেকে প্রশ্ন আসছে, যুদ্ধ থেকে প্রশ্ন আসছে, এরকম কোশ্চেন আসছে। তো তোমাদের এগুলো কিন্তু দেখতে হবে। বিভিন্ন উৎসব, কোন ব্যক্তি কিসের সঙ্গে যুক্ত। সকালে একটা কোশ্চেন ছিল যে কি ভুলে গেলাম, একটা ব্যক্তি দিয়েছে যে তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত, মোহিনীঅট্টম। এখন দিল পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। তো এগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে, তোমাদেরই সুবিধা হবে, ঠিক আছে? তো আরেকটা কথা বলছি, 3rd এবং 4th শিফটের কোশ্চেন্স, এটা দুটা শিফটের কোশ্চেন্স আমি একবারে আনবো। 3rd এবং 4th শিফটের কোশ্চেন্স একবারে রাত্রিবেলা তোমরা পেয়ে যাবে। চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।